ফিলিপাইন্সের আমি মজেছে আলিপুরদুয়ার। বিশ্বের সবচেয়ে মিষ্টি আম এবার বাংলাতেও। মিরাজাকের পর কারারাও ফলনের সাফল্য, আম চাষে স্বপ্ন দেখছে নতুন চাষিরা। পেশায় রেলের কর্মী, শখ আমের বাগানের। আলিপুরদুয়ার জেলায় লোচাদেবের বাগান মানে নিত্য নতুন চমক। আগে ৮ বিঘা জমির মধ্যে বাগান ছিল, এখন প্রায় ১ বিঘা জমি জুড়ে আমের বাগান। শনি রবিবারটা তো একদম বাগানেই যায়, সকালবেলার থেকে এখন অবধি বাগানেই আছি। আপনারা আসলেন, দেখতে পাচ্ছেন বাগানে কাজ চলতেছিল। এই জন্য আমি সিসিটিভি ক্যামেরা রেখে দিয়েছি, কোন গাছ পড়ে গেল বা কোন গাছে কিছু হলো সেটা নজরদারি করার জন্য। একটা নিরাপত্তার ব্যাপার থাকে গাছের প্রতি, এই জন্য রাখা। আমার বাবা মা, আমার ওয়াইফ সবাই হেল্প করে আর কি, নাহলে এত বড় বাগান সামলানো অসম্ভব। বাগানে ফলছে বিশ্বের সবথেকে মিষ্টি আম কারাবাও, মিলওয়ে ভেরিগেটেড ম্যাঙ্গো, রেড আইভারি থেকে হিমসাগর, রয়েছে বহুমূল্য জাপানের মিয়াজাকি আম। তার এই উদ্যোগ স্বপ্ন দেখাচ্ছে নতুন চাষিদের। কিভাবে বাংলার মাটিতে ফলবে বিদেশি আম, এই বিষয়ে পরামর্শ দিয়েছেন তিনি। সকালে হলে ফার্স্ট টাইমে উঠে সবার আগে আমি গাছগুলোকে দেখি। গাছের সঙ্গে আপনার যারাই বাগান করছেন একটাই কথা বলবো, বা গাছের সঙ্গে কথা বলতে হবে। সকালবেলা উঠে আগে দেখে নেবেন গাছের কোনটার কী দরকার, কোনোটা জল দরকার, কোনোটা খাওয়া দরকার, কোনোটা ওষুধের দরকার, এটা আপনারা দেখে নেবেন। আর ঘুরলেই বুঝে যাবেন গাছও কী চাচ্ছে, আপনারা বুঝতে পারবেন। বাজার থেকে কিনে নয়, বরং নিজের বাগানের আম খাবে বলেই করেছে বাগান, দাবি লোচাদেবের। তার স্বপ্ন ১০০টি দেশি বিদেশি আম ফলানোর। এখন তার স্বপ্ন কতখানি বাস্তবের পথে তাই দেখার বিষয়। আলিপুরদুয়ার থেকে অজয় শাহের রিপোর্ট, কলকাতা টিভি।